আক্রমণ করব। বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল, বাম দিক দিয়েও তো রুহু কবজ করতে পারবা না। বলে কেন রে কেন? বলে বাম দিক দিয়ে হইলাম আমরা তার মা বাবার খেদমত। আজরাইল আমার আল্লাহর কাছে ফিরা যায়, আল্লাহ যতক্ষণ অনুমতি না দেয় আজরাইল ততক্ষণ ইমানদারের রুহু কবজ করে না। ও আল্লাহ, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার নামগুলা পাতায় পাতায় লেখা আছে। ওই গাছ থেকে যদি পাতাটা ছিঁড়া পইরা যায় আপনার মৌতের নিশানা জায়গা যায়। ও আল্লাহ, ইমানদারের মৌতের নিশানা জায়গা গেছে, রুহু তো এখনো কবজ করা যায় না। আল্লাহ বলবে রে আজরাইল, বান্দা যারা মুমিন তারা তো মরার সময় কালেমা পড়া মারা যাবে, এখন তো মুমিন বান্দা রুহু কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ওই মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাইব, কিন্তু মুমিন বান্দার আগে বেঈমানের রুহু কবজ করার সময় বেঈমান বান্দার সামনে নীলচকলা ফেরেশতা আইছে। মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে দুলা যেমনে সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায়, মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায়, হুজুর কান্দে। একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে, কান্দে আর কয় হায় রে আল্লাহ, আমার জানি এমন মুমিনের মরণ দান করবনি। হায় রে আল্লাহ, আমরারে জানি এমন মুমিনের মরণ দান করবনি। যদি কষ্টের মরণ দেয় আমার শরীর থেকে চামড়াটি টাইনা টাইনা খুললে যে কষ্ট, এমন কষ্ট পামু। হুজুর আমরারে কয় বাবা, আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমার ইমানের সাথে মরণ দান করে, আল্লাহ যেন ইমানের সাথে মরণ দান করে। হে কাটু আমার আর বাবা, হে কাটু আমার আর মা, কত দুনিয়াতে রং বেরঙ্গের জীবন কাটাইলা, কিন্তু ইমানের সাথে মরণ পাইবানি, এই কথাটা তো একটা বার তোমরা চিন্তা করলা না। এবার মুমিন বান্দার সামনে দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব। ওই মেশক আম্বরের আতরের গ্রান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে। আরেকটা বান্দা মাথার মধ্যে হাত, আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে। মুমিন বান্দা চক্ষু খুলবে। আল্লাহ বলবে রে আজরাইল, মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে। মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে। কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রুহুটা তুমি কবজ করে নিয়ে আসবা। হায় রে, আমি চিন্তা করলাম বাতাস যখন বের হবে, মুমিন বান্দার রুহু যখন আজরাইল হাতে নিবে, মুমিন বান্দার রুহুটা যখন হাতে নিবে, আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রুহুটা রাখবে। আমার হুজুর কইতেছে, আমরার দেশে এক জাতের মাছ আছে, যেই মাছটার নাম বাইং মাছ। আপনারা কিতা কইন ওটারে? হাতে ধরলে থাকে না, ছালি দিয়া ধরা লাগে, শক্ত করে ধরবার লাগা। হুজুর কয় মুমিন বান্দার রুহু যখন হাতে নিব রে, আজরাইল আস্তে আস্তে যাইব। মুমিন বান্দার রুহু জবাব দিব রে আজরাইল, এত আস্তে কেন যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে, তুমি তো এত আস্তে যাইতা না, আর তাড়াতাড়ি যাইতা। অনুরূপভাবে তাকে দেখেন আগের বান্দা বেঈমানের রুহু যে নিছে, বেঈমানের রুহু নেওয়ার সময় বেঈমানের রুহুটা কইছিল এত তাড়াতাড়ি যাইস না, যদি জানতে আমার লাগা কত কষ্ট তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না। মুমিনের রুহু কয় তাড়াতাড়ি যাও, আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। জোরে কন্যা সুবহান। রুহু নিব বাতাসের মাধ্যমে, বাতাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতাস বের হইছে না মুখ দিয়া, এই বাতাসের মাধ্যমে রুহু কবজ করে নিয়ে যাবে। টের পাবে না মুমিন বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছে ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ঘুমায়া যাইব, রুহু কোন দিক দিয়ে বের হয়েছে টেরই পাবে না। কষ্ট হইতেছে আপনারা? এমন মুমিনের মরণ চাননি আপনারা? রে মাফির যখন দিয়ে কথা কইস না, কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইব? আমি কিন্তু প্রচন্ড অসুস্থ,
গতকালকে যেখানে মাহফিল করছি স্টেজ থেকে নামার পরে আমার পাগুলো একবারে ঠিক মানে হ্যাং হয়ে যায় না কোনো কিছু। জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে নামাজে উচ্চ কণ্ঠে জুনে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব, যেই সাবজেক্টটা আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবী একটা হাদিস শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে। আমার নবী কই, ওসমান, ও ওসমান তুমি কেন কান্দো? হযরত ওসমান বিন নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি বলতেছেন আমি ওসমান বিন নুরাইন কেন জান্নাতুল মুআল্লার দিকে তাকায়া তাকায়া কান্দি? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি রে, আমি একদিন দেখছিলাম আপনি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। মনে রাখবারে চুনারুঘাটের কাঠুয়া মারার বাবারা, মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখছি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায় কান্দেন। নবী গো, আমি আপনার জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায় কান্দেন? আমার নবী কয়, এই ওসমান, আমি কেন কান্দি জানো? আমি নবী যা দেখতেছি তুমি ওসমান কিন্তু তা দেখো না। আমি নবী এই জন্য কান্দি রে, আমি কান্দি 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 এই কবরের ভিতরে যেই ব্যক্তিরা আছে তারা জানি কোন অবস্থায় কোন হালতে আছে। ওসমান বিন নুরাইন রে আমার নবী কই, এ ওসমান, আমি নবী তো জান্নাতুল বাকির ওই বাসিন্দাদের জন্য কাঁদছিলাম, তো তুমি কেন জান্নাতুল মুআল্লার দিকে ফিরা ফিরা কান্দ? ওসমান বিন নুরাইন কই, নবী গো, আমি ওসমান বিন নুরাইন এই জন্য কান্দি, আমি চিন্তা করি এই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবীরা শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রইছে, কত তাবিরা শুয়া রইছে। কই নবী গো, আপনি নবী তো জান্নাতুল মুআল্লার সামনে আসলেন, তারা তো তাদের কবর থেকে ওইটা আপনি নবীর আগে যেমনে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না। আমি কেন কান্দি জানেননি? আমি ওসমান বিন নুরাইন একদিন দুনিয়াতে থাকবো না, আমি ওসমান বিন নুরাইন আমিও কবরে চইলা যাব গো। আমি কান্দি, আমার কত পরিচিত জনরা আমি ওসমান বিন নুরাইনের সামনে আসবে, এরা আমারে সালাম দিবে, আমি ওসমান বিন নুরাইন তারার সালামের জবাব দিব না। আমার নবী কই, ওসমান বিন নুরাইন এই কথা চিন্তা কইরা কইরা কান্দ। মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল, এমন একজন নবীর আশেক, এমন একজন নবীর সঙ্গী সাথী তোমরা। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, আমি নবী বইলা দিয়া গেলাম, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আদায় করে দিবে। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাটু আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছ, কত মুরব্বী বাবারা বসছ, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরার যে কবরে শোয়া দিয়ে আসছ, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মা আর জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করেন বাবা, কিন্তু একবারও তো আপনার মা আপনার কথার জবাব দেয় না।
আপনার বাবা আপনার কথার জবাব দেয় না কেন দেয় না একটা বারও তা আপনার মনে প্রশ্ন জাগছে না আর জবাব দিব কেমনে আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহির করে নিয়ে গেছে আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা আমার নবী কই উম্মত ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা দুর্ঘটনা ঘটবে নবী গো কেন কেমন দুর্ঘটনা ঘটবে আমার নবী কয় কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে কাটুয়া মারার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয় মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর কইরা কামড় দিয়া মারা যায় মারা যাওয়ার সময় শক্তি উল্টে দিয়া মারা যায় মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায় কই একবারও তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না হুজুর মানুষ কেন এত কষ্ট পায়া মারা যায় মানুষ কেন এত আযাব পায়া মারা যায় এ যুবক ভাই এ মুরব্বী বাবা এ পর্দার অন্তরালের মা একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনবা কেন মানুষ মারা যায় এভাবে হাইরে একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায় আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায় ওই দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় হাইরে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয় এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয় বান্দা এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে তখন বান্দার চোখগুলা উল্টে যায় এ বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয় থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায় হাতের রগগুলা ছিঁড়া যায় গাড়ের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায় এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না নাক এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায় ও নবী গো এমন কষ্ট পেয়ে যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না এমন কষ্ট পেয়ে যদি মারা যাই আমাদের কাছে তো আরাম লাগবে না এমন কষ্ট পেয়ে মরতে চাই না আমার নবী কয় না রে উম্মত না শুধু এমন কষ্ট না এমন কষ্ট না যখন তার রুহুটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয় একটা বান্দার শরীরটা কাজ যাইলে রুহুটা নেওয়ার সময় বান্দার তত কষ্ট হয় হাইরে হাইরে বান্দার রুহুটা যখন কবজ করা হয় বান্দার রুহুটা কবজ করার পরে ওই রুহুটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায় ওই বান্দার রুহু আজরাইলকে ডাক দিয়া বলে এ আজরাইল আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে কত গজব রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না শুধু এমনে নেয় না রে এমনে নেয় না বান্দার রুহু যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায় নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায় আসমানের দরজার মধ্যে যখন বান্দার রুহুটা নিয়ে যায় আসমানের দরজার মধ্যে তাইকা থু থু করে 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে আজরাইল জিজ্ঞাসা করে এ ফেরেশতারা বান্দার শরীরের মধ্যে বান্দার রুহের মধ্যে কেন তুমি থুতু দাও তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো কাপড় দিয়া রাখছো আজরাইল বলবে এই বান্দা গুনাহ করতে করতে হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে সুদ খাইতে খাইতে এই বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে এই জন্য বান্দার রুহ দুর্গন্ধ আমার সহ্য হয় না আমি আজরাইল এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি এবার 19 জন ফেরেশতা বলবে হায় রে
এই দুর্গন্ধযুক্ত রুহু আমাদেরও সহ্য হয় না বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। ও মুসলমান, নামাজ পড়ে না, দুনিয়াতে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, সুদের টাকা খায়, ঘোষের টাকা খায়। আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাঠুয়ামারা এলাকায় আছে না নাই? শুধু নাই না, নাই না, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই সুৎখোরগুলারে আবার মানছে দৈরানিয়া মসজিদের সভাপতি বানায়, দৈরানিয়া মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কন্যা ঠিক কিনে আসেনি? আপনার মাতই না আসেনি? চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথাও কয়া বাড়ি সুৎখোরগুলা। কথা কন না কে? ও মুসলমান, এ হারাম খোরগুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চায় আর কেমন শাস্তি দিব? আমার নবী কই, উম্মত, ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরোহার দিকে বান্দার রুহু নিয়ে যাওয়া হবে, আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, জমিনের আসমানের ডাইনে বামে সামনে সকল দরজা বন্ধ। বান্দার জন্য একটাই ঠিকানা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর তিনটা কারণ, তিনটা কারণ, তিনটা কারণ আল্লাহ কোরআনুল কারিমে ওয়াজ করে শোনায়া দেয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যাহারা কুফরি করে, কুফরি বলতে কি বুঝেন? মনে করেন যারা কাফের তারাই মনে হয় কুফরি করে না। যারা চুরি করে জানে এটা চুরি করা গুনার কাজ, চুরি করা কুফরি। যারা জিনা ব্যভিচার করে, এই জিনা ব্যভিচার করা কুফরি। যারা নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না, মনে হয় নরমাল চলতেছে। কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনাহ হয়, এটা আমি জানি, আল্লাহ মানে শাস্তি দিব, এই ভয় না কইরা কেউ যদি নামাজও ছাইরা দেয়, এটাও কুফরি। ও মুসলমান, কুফরির মতো বড় বড় গুনাহগুলা করে। আল্লাহ কয় যারা মেন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, বর্তমানে আহলে কিতাব পাওয়া যায় না। মুসা নবীর জামানা থেকে ঈসা নবী পর্যন্ত অনেক আহলে কিতাব ছিল। ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে, যারা মুশরিক বেঈমান। মুশরিক বলতে কারে বুঝেন? মুশরিক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে, আল্লাহ ছাড়া আছে না নাই? আছে না নাই? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যারা মাজারে সেজদা দেয়, এই ব্যক্তিগুলারে আপনারা ভালোবাসবেন না, মোহাব্বত করবেন না, মাজারে যাইবেন, এটা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আদেশ। কিন্তু মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে, সেজদা দেওয়ার, কি কথা কয় না করে, সেজদা দেওয়ার উদ্দেশ্যে না। এ মুসলমান, আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক, এদের জন্য ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। তারা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। এবার সাহাবায়ে কেরাম কান্দে, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আরামে কে মরব, আরামে কে মরব, আরামে কে মরব? আমার নবী কই, উম্মত, আরামে মরব তো মুমিনরা। নবী গো, মুমিন কারা? আমার নবী কয়, নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না। যদি আমি দুই একটা গজল গায়া বিদায় নিয়ে চলে যাই, হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর, গজল গাইছে। না রে মুসলমান, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই
নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কষ্ট হয় বাবারা, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না, হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এ আমার কাটু আমার আর বাবা, এ হবিগঞ্জের চুনারুঘাটের মানুষ, সুদূর কুমিল্লাতে কাইসা আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ইমানদারের মরণের অবস্থার কথাটা বইলা দিয়া যাইতে চাই। বেঈমান কত কষ্ট পায়া মারা যাইব দেখছেননি, কিন্তু সাহাবাই কেরাম কান্দে, নবী গো মুমিনরা কেমনে মরব, এত কষ্ট পায়া মরব। আমার নবী কয় না না না, মুমিনরা এমন কষ্ট পায়া মরবে না। নবী গো কেন? কয় মুমিনের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আইব, আজরাইলে একটা না 7 দুগুণে কত? 7 দুগুণে, আপনারা কথা বলেন না, 7 দুগুণে কত হয়? 8। মুমিন বান্দার রূহ কবজ করার সময় 8 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ কবজ করার সময় 4 জায়গা থেকে বাধা দিব। আজরাইল শুধু মনে করতেছেন আপনার রূহ কেমনে কবজ করব। আজরাইল সর্বপ্রথম রূহ নেওয়ার জন্য থাবাটা দেয় বুকটার ভিতরে। কোথায়? বুকটার ভিতরে। আজরাইল আইসা যখন বুকটার ভিতরে থাবা দিব, এই বুকের ভিতর থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল, বান্দার রূহ তো বুক দিয়ে বাহির করা যাবে না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। এ মুসলমান, আপনি যদি বলেন আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, তাইলে কোনোদিন আপনি দুনিয়াতে বদ কাজ করবেন না, বাদ কাজ করবেন না। এবার এ নবীর উম্মতের দল, এবার আজরাইল যখন বুকের ভিতরে বাধাপ্রাপ্ত হইব, আজরাইল এবার মুমিন বান্দার মুখের ভিতরে আক্রমণ করব। কারণ বিওয়াজিকান নূর, মুমিন বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা। এই চেহারাটার ভিতরে এমন ভাবে থাবা দিব রূহ নেওয়ার জন্য, এই মুখের ভিতর থেকে কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হইয়া দাঁড়ায়া যাবে। আজরাইল, আমরা রূহ তো তুমি বুক দিয়া মুখ দিয়া বাহির করতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে এই কপালটা মাটির সাথে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বইলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করছি। এবার আজরাইল ফিরা যাবে,
আজরাইল এবার বান্দার ডান দিক দিয়ে আক্রমণ করব, বান্দার ডান দিক দিয়া জবাব দিবে, হে আজরাইল বান্দার ডান দিক দিয়া তো রুহু কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করবা কেমনে? আমরা হইলাম বান্দার দান এবং সাদকা, এই জন্য তুমি ডান দিক দিয়া রুহু কবজ করতে পারবা না। এবার আজরাইলে বান্দার বাম দিক দিয়া আটকায়া, ঠিক আমার পা হাত পা গুলো এভাবে বইতে আসছে, কাঁপতেছিলাম, অনেক কাঁপতেছিলাম, মাথায় প্রচণ্ড ব্যথা ভার হয়েছিল। আমি আপনাদের রিপন হুজুরে ফোন দেওয়া মেসেজের মাধ্যমে বলাইছি যে আমার শরীর বেশি ভালো না, 9টার মধ্যে আমার মাইক দিয়ে দিয়েন। তা আমারে 9:30 বলছে, স্টেজে আনছে 10টা। আবার আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? একটা না তো, কয়টা? 6টা। আজকে আমার এক মাদ্রাসার মাহফিল দেখছেন, আজকে আমার এক মাদ্রাসার মাহফিল, ওই যে মাহফিল রাইখা দিছি। এখন যদি না আসি আপনারা আমার কিতা কইতেন, সিটার হুজুর মোল্লা সিটার বালা নাই, মাহফিল লাগছে অ্যাডভান্স নিয়ে চাইছে না। আমার আরো 2 ওস্তাদ আছে, ওনাদের উপর দায়িত্ব, ওনারা সব করেন, আমি আমার ওয়াদা রাখতে হবে। আমি চলে আসছি, আপনারা শুধু দোয়া করবেন। সব মুসলমানের জন্য 2টা দোয়া করবেন। কয়টা দোয়া? আল্লাহ যেন কখনো কোনো মুসলমানরে বিপদে অভাবে না রাখে। 2 নাম্বার, আল্লাহ যেন সব মুসলমানরে ইমানি মরণ, মুমিনের মরণ দান করে। কোনো শত্রুর জন্য কখনো বদদোয়া করবেন না, শত্রুর জন্য কথা কয় না, বদদোয়া করবেন না। আর আপনি যদি আপনারা যদি একটা ঠুকনা দিও জায়গা পেছন দিয়া, গোলামের ফুট আইস তুই আমার কাছে আইস, আল্লাহর গজব পড়ুক তোর উপরে, হয়নি? সাবধান করেন না। আপনি ইহসান করবেন, ইহসান। এই মাদ্রাসার ছাত্ররা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। আপনি দয়া করে মাফ করে দিবেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ একবারে আপনার অন্য দিক থেকে। আমি যখন আজকে এই যে জারুলিয়া থেকে এদিকে ঢুকতাছি, আমার মনের ভিতরে শুধু এতটুক জাগতাছে, আমি 6 বছর আগে এদিক দিয়ে যায় ভিতরে এক মাহফিল থেকে কানতে গেছিলাম, একটা মাহফিল থেকে আমি কানতে গেছিলাম। আপনারা ছিলেন? স্টেজ থেকে নামার পর হাদিয়াটা দেয় আর আমার কিতা কইতাছে, আপনার হাদিয়া নিছে হইন, এতটিয়া নিতাছ হইন, কই পাইছুন? এটা খুব বাজে ব্যবহার করছে আমার সাথে। আমার পরীক্ষা ছিল, আমি তখন আল্লাহর কাছে গেছি, আল্লাহ এ লোক হয়তো জানে না আমি অল্প বয়সে ওয়াজ করতেছি, কিন্তু আমার তার এই কথাটার কারণে কতটুকু কষ্ট গেছে, বিচার তোমার কাছে। আমি তার আজাব গজবের কথা আমি আমার ফাফি জবান দিয়ে দিতাম না, বিচার তুমি করবা। হ্যাঁ, এরপর আল্লাহ তালার পক্ষ থেকে এটার বিচার অবশ্যই হয়েছে, এটা আমি জানি, আমার বিশ্বাস এতটুক। মাহফিল কমিটির এক ফলায় জানাইছে, হুজুর এই লোক আপনার লোকে ব্যবহার খারাপ করছে, আমরা কইছিলাম যেন না করে, আমরা কইছিলাম যে হাদিয়াটাও ঠিক মতো দিয়া লাই, এরপরে এটাই খাইছে ধরা। আমি কই যাক, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা আছে? কথা কোন, আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? তা আল্লাহর ফয়সালা আমরা এটা চাই, আল্লাহ যেন আমরা সবাই রে ইমানদারের মরণ দান করে। কারা কারা ইমানদারের মরণ চান? ডান হাত সোজা করে আল্লাহরে দেখান, ডান হাত সোজা। আর মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আমি নিজে লিখছি, এটা একটু মহাব্বতে কইেন। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও খুইরায় আমার জায়গা হবে নি, আমার
জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, জগতে বাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে শরিক, তোমরার দুয়ার মাঝে শরিক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এ মুসলমান, মরার পরে দোয়া ছাড়ার কিছু নাই, দোয়া ছাড়ার কিছু নাই, দোয়া ছাড়ার কিছু নাই। আমার ঘরের ভিতরে আপনাদের রিপন হুজুর কয়, হুজুর আমরা মাহফিলটা নিশ্চিন্তে করতে পারি, আমরা এই মাহফিলের মাইক এবং ফ্যান্ডেলগুলো একজনের ফ্যামিলির লোকরাই দিয়া দিত। উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানরা কইছে, আমরার বাপ মারা গেছে, আমরাই তো একা দিয়া দিব, আমরার বাপেরটা আমরা ধরে রাখতাম। আমি জানি না তারা কতদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবে। আমি এমন যাদের মা হারা বাবা হারা, তোমরার কাছে বলবো, তোমরার মা বাপ কবর থেকে তোমরার কাছে কিছু চায় না, এমন কয়েকটা বালা বালা কাম চায়। এবার মুমিন মুসলমানের মরণ মরণ মরণ, রুহুটা কইব, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাস না, আমার আল্লাহ তো আমার জন্য নেয়ামত রেডি করে রাখছে। হে আমার কাঠু, আমার আর বাবা, ওই রুহুটা এবার যখন ফেরেশতা লইয়া যাইব, 19 জন ফেরেশতা আগের মানুষটারে কি দিছিল? হ্যাঁ, কি দিছিল? সবার মনে আছে? এ আমার ওয়াজের সফলতা এটা। আগের বান্দার রুহুরে কি দিছিল? কিন্তু এবার আজরাইল যখন ইমানদারের রুহু নিয়ে যাইব, ওই ফেরেশতারা এবার আর থুতু দিবে না। এবার ওই ফেরেশতারা কইব, আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, মারহাবা আল্লাহর মেহমান, আসো আসো আসো, মারহাবা। এবার বান্দারা যখন স্বাগতম জানাইব, স্বাগতম পাইয়া আজরাইল ফেরেশতা কইব, কিরে তোমরা না তার লানত দিছিলা, এখন দি তোমরা আবার এই বান্দারে স্বাগতম জানাও। বলে বান্দার শরীরের মধ্য থেকে মেশক আম্বরের গ্রাণ আসতেছে। বলে কেন? বান্দা নামাজ পইরা ওযু কইরা শরীর পবিত্র বানায়া হালাল খাবার খায়া বান্দার দেহটারে পবিত্র দেহ বানাইছে, বান্দার রুহুটারে একটা দামি রুহু বানাইছে। হায় রে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেকের প্রশ্ন কেন অন্য কেউ আপনারে করবে? আপনার বিবেকরে জিগান, আপনার বিবেকটারে জিগান, আপনার দেহের মধ্যে হালাল আছে না হারাম আছে? আপনি আপনার এই রুহুটারে হাক্কানি রুহু, আপনার রুহুটারে মেশক আম্বরওয়ালা রুহু বানাইতে পারছেন কিনা? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ কাঠুয়া মোর মারা এলাকার পর্দার অন্তরালের মা, বেপর্দা চলবা সাবধান, স্বামীর অবাধ্য হইবা সাবধান, স্বামীর কথারে ধমক দিয়া বসায় দিবা সাবধান, তাইলে তোমার এই রুহুটা মারা যাওয়ার পরে
তারপরে দুর্গন্ধলা রূহ হবে। যদি পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর আদেশ মাইনা চলো, স্বামীরে ধমক না দাও, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার না করো, তোমার রূহ হবে মেশক আম্বরের গ্রানওয়ালা রূহ। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, কিন্তু ওই বেঈমান বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ ছিল। ডাইনে বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পেছনে বন্ধ। কথা বলতেছিলাম, মুমিন বান্দার আগে ওই মুমিন বান্দার রূহ যখন আজরাইল হাতে নিবে, একটা মাছের কথা কইছিলাম, মাছটার নাম বাইং মাছ। বাইং মাছ যেমন হাত থেকে ফিসলে জায়গা, মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে পড়ে যাবে। ও আল্লাহ, মুমিনের রূহ তো আমার কাছে থাকে না। আল্লাহ বলবে, এ আজরাইল ফেরেশতা, জান্নাতের মধ্য থাইকা যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে আসো, মুমিন বান্দার রূহটা সেখানে রাখো। তোমার কাছে মুমিন বান্দার রূহ থাকবে না, কারণ তুমি আজরাইলের মাঝে দয়া মায়া নাই। এই জন্য আমি তোমার আজরাইল বানাইছি, তুমি কষ্ট দিয়া মানুষের রূহ কবজ করো। আজরাইল এবার মুমিন বান্দার রূহটারে স্বর্ণরূপার পেয়ালার মধ্যে রাখবে। স্বর্ণরূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না। আসমানের চারদিকের দরজা খোলা। আল্লাহ কোন জায়গায় নিয়ে মুমিন বান্দার রূহটা রাখবো? আমার আল্লাহ বলবে, যেই জায়গায় মন চাই সেই জায়গায় মুমিন বান্দার রূহ রাখতে পারো। তবে না না না, এ আজরাইল স্মরণ করো ওই আয়াতের কথা। আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবানটা কইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, রে আজরাইল, হে আজরাইল, স্মরণ করো আমি আল্লাহ কইছি, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে তারা মরে না, তারা ইমানদার, মরছে না। আমি না কইছি বাল আহিয়াগুন, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। নাসিরউদ্দিন সিফা সালার মরে নাই, মরে নাই, মরে নাই। যদি মইরা যাইতো উত্তরে দক্ষিণে মাটি দেওয়ার পর ঠাডা মাইরা পুষবে, আর পশ্চিমে হইতো না। বড় বড় অলিরা মরে নাই, এরা মরে নাই, মরে নাই। এরা এদের মাজারের মধ্যে, রওজার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে। সারা বাংলাদেশে যখন মাজার ভাঙতেছে, আমি শামীম রাজা বলছিলাম এই মাজার ভাঙার পক্ষে, সব সুন্নি আলেমরা মাজার ভাঙার বিরুদ্ধে বলছে। আমি কি লাগা মাজার ভাঙার পক্ষে বলছি জানেননি? আমি চিন্তা করছি, হাই রে, মাজার তো তারা ভাঙে না, উপর রাস্তরণে না ভাঙে। আমি কইছিলাম, মারফুত যদি হইয়া থাকস, মাজারের একবার নিচ পর্যন্ত ভাঙ্গা দেখা। যেই জায়গায় যাইবি, যদি আল্লাহর ওলি সত্য হয়, হক হয়, ওই জায়গায় জিন্দা পাবি, তাজা পাবি। পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই। ভাঙলে পাইতা মজা। ভাঙতে থাক, ভাঙতে থাক, ভাঙতে ভাঙতে শেষে যায় বুঝতে পারবে আল্লাহর ওলিরা কেমন ধন, আল্লাহর ওলিরা কেমন ধন। পরে দেখলাম আর মাজার যারা ভাঙছে, এরাই আবার একদল আরেক দলের লগে আইটি লাগছে। কথা কন্যা ঠিক কিনা? আমার কথা হলো, ইসলাম প্রচার করেন, মারামারি কেন করেন? দ্বন্দ্ব কেন করেন? সুন্নিরা তো মারামারি করে না, দ্বন্দ্ব করে না। আপনারা মাত্র দুই দলে ভাগ হইছেন, আমরা সুন্নিদের দলের ভাগের অভাব নাই। দরবার আলাদা, কত দরবার, কত পীর সাহেবের মুরিদ আলাদা, কিন্তু কেউ তো কোনো পীরের মুরিদের লগে মারামারি আর ফিডাফিডি করে না। করব কেমনে? তারা জানে দরবার যদিও একটা আলাদা, রসুনের কোষগুলা ছড়ায়া ছড়ায়া থাকে, নিচের দিক দিয়া মিল থাকে। আমরার মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার পাক মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে রে। আমরা সবাই যাইতে পাগলে, আমরা সবাই যাইতে পাগলে ওই মদিনা মুনাওয়ারা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাত সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আমরা দরবার আলাদা, আমরার মূল সেন্টার সোনার মদিনা। মুমিন বান্দার রুহুটা ফিরে দিব, মুমিন বান্দার রুহু কবরে শান্তি পাইব।
কিন্তু কবর তাইকা বড় মারাত্মক হাসরের ময়দান। আপনারা জানেন কিনা জানি না, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, জমি দখল করে, ওই মানুষটা কবরে যাওয়ার পর কত হুজুররা হাদিস কয় কবরের মাটি তারে সাপ দিব। কই কবরের মাটি কবরে সাপ দিত না, এই কবরের মাফে মাফে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দাটারে কবরের ভিতরে ঢুকাইব। ওই কবরে ঢুকাইয়া রে এমন জোরে তোরে হাসরের ময়দানে চাপ দিব, ডান দিকের 7টা হাড্ডি ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। এত জ্বালা, এত কষ্ট, এত মারাত্মক যন্ত্রণা, এই যন্ত্রণা কেমনে তুমি কবরে সহ্য করবা? হে কাঠুয়া মারার বাবারা, হে কাঠুয়া মুরার যুবক, হে কাঠুয়া মুরার বাবা, হাসরের ময়দান শুধু এমন হবে না। নবী আমার কয় তামা যেমন তামার চাইতে উত্তপ্ত হাসরের ময়দান। পাওটাও তো রাখতে পারবে না, মাত্র 4 আঙ্গুল নিচে 12 সূর্যের তাপ একটার উপরে একটা হাসরের ময়দানে দিতে থাকবে। নারী বলো পুরুষ বলো সবাই উলঙ্গ আসমানের দিকে তাকায়া থাকবে। হেরা তাকায়া তাকায়া শুধু চিন্তা করবে, হায় আফসোস আমরা কোথায় দাঁড়াইলাম। ওই হাসরের ময়দানে আরো মারাত্মক অবস্থা। মানুষগুলা যখন হাসরের ময়দানে যাবে, কারোর এই নাভি পর্যন্ত ঘাম থাকবে, ঘামের সাগরে হাঁটবে, কারোর বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার মধ্যে কোনো মানুষ উপায় পাবে না। কিন্তু যারা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কথাগুলা মাইনা মাইনা চলছে, নবী কয় হাসরের ময়দানে একটা পতাকা থাকবে যার নাম হলো লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদ নামক একটা পতাকা থাকবে। নবী আমার কয় লেওয়ায়ে হামদের পতাকার মালিক আমার আল্লাহ, আমি নবীরে বানাইছে। এই লেওয়ায়ে হামদের পতাকাটা আমার নবী কয় পুরা হাসরের ময়দানের মানুষের উপরে 12 সূর্যের তাপ পড়বে, আর মানুষ তাকায় দেখবে আমি নবীজির মাথা মুবারকের উপরে লেওয়ায়ে হামদের পতাকাটা। সবাই আইসা আমি নবীজির পতাকার তলে ঢুকতে চাইবে, সবাই ঢুকতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে মায়া কইরা কইরা ঢুকাইব। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আল্লাহ তাআলা আমারে আপনার জায়গা দিবনি। একবার চিন্তা করে দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন, প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন। লেওয়ায়ে হামদের পতাকার নিচে আপনি জায়গা পাবেননি। হাবিব ও দয়ার নবী, লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা তো জায়গা পাইতে চাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী আপনি যে বলছেন হাসরের ময়দানে পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ, কেউ কি কারোর দিকে তাকাবে না? বলে তাকাবে দূরের কথা, নিঃশ্বাস ফালানোর সময়টাও সে বের করবে না, কারণ ওইটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। মুসলমান, তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নিজের মতো করে উড়াইতেছ। মা বোনেরা মনে করছে স্বামীরে ধমক দিয়া কথা বলো, মা বোনেরা মনে করছে শ্বশুর শাশুড়িরে মার মতো মনে না কইরা আপনি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। আপনারা যে মনে করছেন ব্যাপারদাভাবে চুনারুঘাটের বাজারে যায়া, ব্যাপারদাভাবে রানীগাঁওয়ের পার্কে যে ঘুরা বেড়ায়া আপনি আপনারা স্বাধীন মনে করছেন, কবরে গেলে বাঁচবেন না, কবরে কঠিন শাস্তি কঠিন আযাব হবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। এ মা, আপনাদের সবার কাছে আবদার, যদি জান্নাতে যাইতে চান, কবরে শান্তি চান, 4টা কর্ম করেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার রোজা, 4 নাম্বার আপনার স্বামীর আদেশ মাইনা চলবেন। বর্তমানের অনেক মহিলারা স্বামীর আদেশটা মাইনা চলতে চায় না। স্বামী যদি কয় এই দিকে, মহিলা যায় ওই দিকে। মার্কেটে যাইতে স্বামী নিজেও চিন্তা করে না বউ কতবার মার্কেটে যায়। এ জামাইরা, তোমরা যারা নিজের বউরে বেপরদা ছেড়া দাও, তুমি থাকো আজাইরা, তোমার বউ হইয়া যায় বাজাইরা,
না না না, এমন কর্ম কইরা তুমি তোমার বউরে বাজাইরা বানাইয়া নিজে জাহান্নামে যাইবা। আর অনেক বেরিয়া জামাই যদি 1000 মানা করে বাজারে যাওয়া বন্ধ করে না। মনে রাখবা গো মা, মনে রাখবা, কবরে শান্তি চাইলে স্বামীর আদেশ মাইনা চইল। আমার নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি দূরের কথা, যেখানে ইচ্ছা সেখানেই নিজের ইচ্ছা মতো চইলা যায়। ওই কবরে ভয় করো, ওই হাসরকে ভয় করো। পুরুষ বলো নারী বলো সবাই কাঠুয়া মারার বাবা আর কোনোদিন তোমাদের কাছে আসবো কিনা জানি না। আমি তোমাদেরকে আমার কথাগুলা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। যদি আমি আমার কথাগুলা তোমাদেরকে না বইলা দিয়া যাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা কাটবে হাসরের ময়দানে। এই জন্য বলি রে বাবা, যে যেখানে থাকেন না কেন মনোযোগ দিয়া শোনেন। মুমিন বান্দার সর্বশেষ হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ঠিকানাটা কি জানেননি? সাহাবায়ে কেরাম কয় নবী কি ঠিকানা? আমার নবী কয় মুমিন বান্দার ঠিকানা হইল যা ওমা এতক্ষণ ওয়াজের মজাটা কইতাম লাগছি। আমি ওয়াজ বেশিক্ষণ করি না তো, আমি অল্পই করি ওয়াজ। আপনি কন আমি এতক্ষণ যা ওয়াজ করছি, আপনি 3, 4, 5 মাহফিল শূন্য এ পুরা লম্বা ঘটনা, এই পুরা লম্বা ওয়াজটা শুনছেন কিনা আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। বহুত ওয়াজ শুনছেন আপনি। আমার আগে মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব আপনাদেরকে নামাজ সম্পর্কে উনি একবারে খুব গভীরের কথা বলছে। আমি আসার পর থেকে খাওয়া পর্যন্ত আমি অনেক শুনছি। আর আমি কবর থেকে হাসর পর্যন্ত ঈমানদার এবং মুমিন এবং বেঈমানের মৃত্যু সম্পর্কে আপনার যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনি আর কয়দিনে শুনছেন ওয়াজে? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আমি আপনাদেরকে শুধু শ্রেষ্ঠ মুমিন যে আল্লাহ পুরস্কারটা দিব, এই পুরস্কারটা বলি। অসুবিধা হইব আপনার? আর আপনারা যারা আছেন হুজুর আসেনি কিতা গরু বিরিয়ানি মারহাবা প্যান্ডেল কি আগামী বছর তারা দিব নি কইছে নি? হ্যাঁ, আর প্যান্ডেল মাশাআল্লাহ প্যান্ডেল দেয়। দোয়া করে লেবে আজকে আল্লাহ যেন ওনার বংশের মানুষ যারা কবরে, তাদের কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানা দিয়া দেয়। আগামী বছরের চিন্তা আমরা করণ লাগবো নি না? দিলাই ভাই দিলাই ভাই মারহাবা কইনা কে রে মাইক যারা দে 100 টিয়ার এটা 100 টিয়ার লাগে। আচ্ছা এরপরে দিলাইছি আগে সাহাবায়ে কেরাম কই নবী গো মুমিনরা কি পুরস্কার দিব? আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কোরআন থেকে শোনায় দেয় জাযাউহুম ইনদা রাব্বি। নবী গো আমার জামাইরে আল্লাহ তাআলা কবরে গেলে 70টা বদিব। আমরা কি করছি? আমার নবী কয় তুমিও যদি কোনোদিন তোমার জামাইরে বড় তুইটাই করে কয় না জামাইরে মাঝে মাঝে গোলামের পুতকে গালি দেয় না, খোদার গজব পড়ুক কয় না? যদি কোনো মহিলা তার জামাইরে গালি না দেয়, বদদোয়া না দেয়, গজব না দেয়, আমার নবীকে আমি জাহান্নামের ভিতরে 3 প্রকারের নারী দেখছি। এক প্রকার যারা পোশাক পরে উলঙ্গ ছিল, ওই যে টাইট ফিটিং কাপড় পরে যে মহিলারা দুনিয়ার জমিনে পোশাক পরে উলঙ্গ ছিল। 2 প্রকার ওই মহিলারা আমি জাহান্নামে দেখছি, যে মহিলার মাথার চুলগুলা ওটার কুজের মতো ওঁচা ছিল, ওই যে ইন্ডিয়া মাথার চুল বাইর করে রায় কপালে এনে মাথার চুল হয়েছে ফারের মতো। আর 3 প্রকার ওই মহিলা, যে মহিলা তার জবান দিয়া জামাই এবং ফুতেরে বদদোয়া দেয়, গজব দেয়, লানত দেয়, এই মহিলারা আমি নবী দোজকের ভিতরে দেখছি। আমার নবী কয় হ্যাঁ মহিলা শোনো, যদি তুমি কোনোদিন তোমার স্বামীকে লানত না দাও, গালি না দাও, স্বামীর অবাধ্য না হও, তাহলে তোমারে ওই 70 জন হুর গিলমানের আমার আল্লাহ সর্দারিনী বানাইয়া দিব। আরো
জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করো। আল্লাহর নবী কয় খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম কয় নবী গো, জান্নাতে কারা কারা থাকবো? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যারার প্রতি খুশি। আপনি কি কাজ করলে আল্লাহ খুশি হবে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমার নবী কয় শুধু তাই নয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর সব চাইতে বেশি ভয় করে তারাও ওই জান্নাতে থাকবো। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, এখন কবরে। ওই মা বাপটি জান্নাতের ভিতরে আছে না জাহান্নামে আছে, তুমি সন্তান জানো না? তোমার বাবা তোমার কামাই কইরা খাওয়াইতে যাইয়া কত ওয়াক্ত নামাজ ছাড়ছে, কবরের ভিতরে যে বাপ সই লাগেছে, ওই বাপের খবর তো তুমি ফুতে লইছো না, বাবা কবরে কেমন আছে। ওই আব্বা কত নামাজ ছাড়ছে, তুমি ফুতের লাইগা আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান রে, দুপুর বেলা তুই সন্তান রে গোসল করাইতে যা, কত জোহরের নামাজ তোর মার কাজা হইছে, ওই মা কবরে কেমন আছে তুমি সন্তান একবারও তো জানো না। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা যে কবরে, ওই বাবা যে কবরে, একটা বারো কি ওই মা বাবার কথা চিন্তা করো না। আমার আল্লাহ তাআলা যদি মা বাপরে কবরে আটকায়, হাসরে আটকায়, তোমার মা বাবা কেমন জবাব দিব? এ সন্তান অনেকে আছেন এই মজলিসের মধ্যে, ওই মা বাবা বেঁচে আছে, মা বাপ যদি বাচ্চা থাকে এদেরকে একটু যত্ন করেন, আল্লাহ যেন আপনার কবর হাসর মিজান ফুলছে রাতটা বড় আরামদায়ক বানায়া দেয়। অনেক সন্তান তো বউ কথায় কথায় কইছে, আপনারা 2-3 ভাই, আপনি একাকির লেগে আপনার মা বাপরে খাওয়ান, তারা কি খাওয়াইতে পারেন? এই কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয়, আসেন এমন ফুতায়। আল্লাহর দোহাই লাগে সাবধান, এমন কথা শুনে মা বাপরে দুধা কইরো না, আলাদা কইরো না। সন্তান কবর হাসর মিজান সব অন্ধকার দেখবা, দুনিয়ার মরণটা অন্ধকারের মরণ হইব। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে খানা দেয় না। দেও পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে যদি মা বাপরে আলাদা করে থাকো, কখনো ধমক দিয়া থাকো, বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে কইবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি দেখো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবারা বলতেছে, হ্যাঁ শামিম রেজা কুমিল্লা থেকে আইসে আমরার ফুলা ফাইনেরে বলে দিয়া গেছে আমরার পায়ে ধরে মাপ চাইতে, আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু ওই ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল। কেন জানো? কারণ ওই মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে তো মাহফিল এমনি কবুল হইব। এই জন্য অন্যায় করো আর না করো, বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, লগে বাবা বইয়া থাকলে এখনই পারলে পায়ে ধরে মাপটা চাইয়া লাইবা, আব্বা আমারে মাফ করে দেন, আম্মা আমারে মাফ করে দেন। যতক্ষণ না বলছে মাফ করে দিছি ততক্ষণ পাও চাইরো না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমার আব্বা তো অন্ধকার কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি খাওয়াইতা, প্রতি মাসে 1000 টাকা করে মা বাপের জন্য ফল কিনলে 12 মাসে 12,000 টাকা খরচ হয়ে যাইতো। মা বাপ যদি বাইচা থাকতো, ওষুধ খরচ যদি চালাইতা, আব্বা আম্মার পেছনে যদি মাসে 2000 টাকা করে ওষুধ খরচ লাগতো, তোমার 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো। আব্বা আম্মা তোমার যে বাড়ি গাড়ি দিয়া গেছে, ওই বাড়িটার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে তো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে শুয়া রয়েছে, তোমার কাছে ভাড়াও চায় না, খানাও চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না। মা বাপ চায় আমার ফুতে দুনিয়াতে আমার জন্য এমন কোন নেক কাজ করুক। ওই মা বাপের জন্য দোয়া
চাও, একটা সন্তান কি দাঁড়াইবা? হুজুর আমার আল্লাহ যেন আমার মারে কবরে না আটকায়, আমার বাপরে হাসরে মিজানে না আটকায়। আমার আব্বার জন্য আমি দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। আগামী বছরে মাহফিলটা হবে, আমি আমার মা বাবার জন্য এই মাহফিলে 10,000 টাকা আগামী বছর দান করে দিব। একটা ছেলে হাত বাড়াইবা, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, তার জন্য খাস করে দোয়া করা হবে। আছেন নাকি একজন? হাতটা বাড়াইয়া বলবেন 10,000 টাকা দিবেন আগামী বছর। দেওয়ার মতো একজন থাকলে হাত, লাইটটা একটু বন্ধ করো সেটা। জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। যে এলাকার মানুষ তোমার মরার পরে মাটি দিব, ওই এলাকার মানুষে জান্নাতের বাগানে বসবে। একটা ছেলে দাঁড়ায় বলবা হুজুর আমি আগামী পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেকে নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুবু দিলি না পাক দরিয়াই। ওই পাক পাঞ্জাতনের মোহাব্বতে মা বাবার জন্য দোয়া চাই। বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ হোসাইন আলী সাহেব দান করে দিছে বাবার মোহাব্বতে 5,000 টাকা। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দান করো। আম্মা সুস্থ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। 2 নাম্বার 5,000 টাকা দিব হোসাইন আলী সাহেবের মতো। বলে হুজুর আমার মা বাপ নাই, কার কার তারাও হাত তোলেন। মা বাপ দুইজনে নাই, কার কার হাত তুললেন? হাত থামান। এ মা বাপ যদি বাইসা থাকতো, আপনি যদি ভাত খাওয়াইতেন, 1 বছরে কি 1 বস্তা চাউলের ভাত খাইতো না মা বাপে? একটা ছেলে বলো আগামী বছর তাবারুকের জন্য 1 বস্তা তাবারুকের চাউল দিবেন। হুজুর আমি আমার মা নাই, দোয়া করেন। আমার মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য আমি 1 বস্তা তাবারুকের চাউল দান করবো। কে দিবেন? একজন। আপনার নাম কি বড় ভাই? আকসির মিয়া। বাড়ি কই? কাঠুয়া মারা। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এ গ্রামের ব্যবসায়ী জনাব মোহাম্মদ আকসির মিয়া দান করে দিছেন 1 বস্তা তাবারুকের চাউল। আল্লাহ আমার আকসির বের বনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। মুসল্লিদের তাবারুকের জন্য আকসির ভাই 1 বস্তা চাউল দান করেছে। আল্লাহ আমার আকসির ভাইয়ের সকল মনের নেক নেক আশাগুলা পূরণ কইরো। আল্লাহ ওনার আম্মা আব্বার কবরটার মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। জোনে কোন আমিন। 1 বস্তা দিয়ে হয়নি চাউল? 1 বস্তা দিয়া 1 বস্তা দিয়ে হয়নি, আরো লাগে ওগো নাকি? আচ্ছা তবু বাড়তি আরেকটা বস্তা তুলে রাখি। বলে হুজুর আমি আরেক বস্তা চাউল দেবো, আমার মার লেগে দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন। আরেকটা বস্তা চাউল দিবেন আরেকজন। হুজুর আমার মা যদি থাকতো আমি মারে খাওয়াইতাম, বাপ যদি থাকতো আমার বাপরে খাওয়াইতাম। আরেক বস্তা চাউল দিবেন এই তাবারুকের জন্য আগামী বছর। আসেননি? আচ্ছা সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তৈয়বার ভালোবাসা আমার আছে, আপনারা আছে? কার কার হাত তোলেন সোজা কইরা। আল্লাহ যেন সবাই রে কবুল করে। জোরে কোন আমিন। হাত নামান। এই কালেমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা লিখতে হরফ লাগে 12টা। কয়টা? 12টা। এখানে যারা আছেন 12 জন মানুষ চাই আগামী বছর 2000 টাকা কইরা দিবেন। 2000 কইরা। 1 নাম্বার কে দান করবে? 2000 টাকা। হুজুর আমার মাল লেগে দোয়া করবেন, আগামী বছর আমি 2000 টাকা দিবে মাহফিলে। কে দিবে? 1 নাম্বার। 12 জন মানুষ চাই। কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ।
12 জন মানুষ 2000 করে টাকা দিবেন আগামী বছর মাহফিলে। 1 নাম্বার কে? হাত তুলবেন, আপনার নাম লেখা হবে। ওই যে বাবা, আপনার নাম কি? ওই যে করে দিচ্ছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল খালেক মিয়া দান করছে 2000 টাকা। খালেক মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। খালেক মিয়া যে আশা করে দান করছে, মনের নেক নেক আশা পূরণ করো। জোরে কোন আমিন। খালেক মিয়ার জন্য জোরে একটা তাকবীর দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খালেক মিয়া 2000। এরপরে খালেক না খালেক, ওই খালেক, ওই যে মোবাইল ফেসায় রাখছে মাফলার লাল সবুজের। এরপরে 2 নাম্বার 12 জন চাইছি। 2 নাম্বার কে দান করবে? 2000 টাকা আসেননি কেউ দেওয়ার মতো? প্রবাসী কত? 2000। সোহান মিয়া প্রবাসী, তার আব্বার জন্য দোয়া চেয়া দান করে দিছে 2000 টাকা। আল্লাহ আমার সোহান রে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো। 2 নাম্বার। 3 নাম্বার এবার কে দিবে 2000 টাকা? 3 নাম্বার আগামী বছর ভাঙ্গা দে পেস্টা কে দিছে? ওই যে হাজী রশিদ আমির স্কুলের শিক্ষক, কোনাগাঁও গ্রামের রাজীব মিয়া, কোনাগাঁও নিবাসী হাজী রশিদ আমির স্কুলের শিক্ষক। উনি দান করছে আরেক বস্তা চাউল। ওনার আব্বা নাই। আল্লাহ আমার রাজীব স্যারের কবল মঞ্জুর করো, ওনার আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো। উনি যে আশা করে দান করছে আশা পূরণ করো। 3 নাম্বার আসেননি আমার রাজীব ভাইয়ের মতো, আমার খালেদ সাহেবের মতো 2000 দান করব আগামী বছর। 2000 কেউ আগামী বছর 2000 দেবেন না? নাই আর কে? কষ্ট করে হাত তোলেন। হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আল্লাহ আমার এনাম ভাইয়ের আম্মার কবরটার নাজাতের ফয়সালা করো, আব্বা জানের হায়াতের মধ্যে বরকত দান করো। এরপরে কে দান করবে 2000 টাকা? 3 নাম্বার আছেন নাকি? বলে কত? 3 নাম্বার আগামী বছর আমি 2000 টাকা দান করবো। মাহফিলে দান করতে আপনার কষ্ট হয়, ডাক্তার দেখাইতে দেবেন হবিগঞ্জে, একটু চেক আপ করে ভিজিট লাগবো। এবার আর ভিজিট নিজে 1000 টাকা। 2-3টা পরীক্ষা দিয়ে দিব, পরীক্ষা করে কইব আরো 2-3 হাজার। ওষুধ খাইবেন 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার শেষ। বলে হুজুর ওষুধ থেকে, রোগ বালা মুসিবত থেকে মুক্ত থাকতাম চাই, আমি মাহফিলের মধ্যে 2000 টাকা দান করবো আগামী বছর। আসেননি কেউ? আপনার জন্য দোয়া করা হবে আগামী বছর 2000 দেওয়ার মতো। তারপর আর আছে? 20,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের নেক নেক আশা পূরণ করো। আম্মাটারে বুঝি এত ভালোবাসে আল্লাহ, তার আব্বার দানের এই জান্নাতের বাগানের সামিয়ানার নিচে কত মানুষ বৈশা এই কুয়াশা থেকে মুক্ত থাকতেছে। আল্লাহ তুমি তাদের আম্মাটারে তোমার রহমতের চাদর দিয়া পরে রাখো, তোমার রহমতের চাদর দিয়া জান্নাতের ভিতরে রাখো। এরপরে আসেননি 2000 দেওয়ার মতো একটা ধন্য মায়ের, ধন্য সন্তান, ধন্য বাবা, ধন্য সন্তান। 2000 দান করবেন। আপনার নাম কি বাবা? মোতাহের মিয়া। আল্লাহ তোমার বান্দা মোতাহের মিয়ারে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মোতাহের মিয়ারে কবুল করো। আসামপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিফন হুজুর তাইলে মোটামুটি সবাই রইছি নে। আল্লাহ কবুল মঞ্জুর করো, মোতাহের মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, ব্যবসার মধ্যে বরকত দাও। এরপরে আসেননি দেওয়ার মতো, বলে হুজুর আমি দান করবো 2,000 টাকা। আর আসেনি? মানে আপনার এলাকার কেটা কেটে লজিং খাবার আর তোলেনছে আগে যারা যারা খাওয়াইতেন এবং ফুলাই না অন্য যারা মোটামুটি খাবান, আগেও খাওয়াইছেন অন্য খাবান কেটা কেটা আছে? হাত তোলেন। লজিং খাবান কে কে? আগে যারা খাওয়াইতেন আগে, এখন স্যার তো কমে গেছে, গেলে সবাই জান বুঝতেছে না আমার বিষয়। আচ্ছা হাত নামান, হাত নামান। মাদ্রাসার ফলাফাইন্ডে খাওয়াইবেন, কিনলে খাবেন এটা কয়ে দেই।
এই মাদ্রাসার ছাত্ররা তলে বুলেলেম, এরা পড়াশোনা করে, এদের সাথে রহমতের ফেরেশতা ঘোরাফেরা করে। আপনি এদেরকে খাওয়াইয়া এদের কলিজা ঠান্ডা করলে আপনার মা বা বংশের মানুষ কবরে থাকলে আল্লাহ এদেরকে জান্নাতের খাবার খাওয়াইয়া এদের কলিজা ঠান্ডা করবো। আমিন কন, আমিন কন। আর আমি এক হিন্দু ব্যক্তি মাদ্রাসার ছাত্রর উপর রহম করার কারণে, বরকত দেওয়ার কারণে, মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মাঝে ফ্রিতে খানা খাওয়ানোর কারণে মরার সময় ইমান নিয়ে মরছে, মরার পরে জান্নাতে তার সঙ্গে এক বুজুর্গের দেখা হয়েছে। মারহাবা কন মিয়া। তার আপনারা মুসলমান, এই মাদ্রাসার ছাত্রদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের পোলাপান দিবেন, নাতি দিবেন। আরে বেশি উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নাই, মাদ্রাসায় পড়ে একটা আলেম হইলে, হাফেজে কোরআন হইলে এজন আপনার জানাজার নামাজ পড়াইবো। কোনো সন্তান যদি তার বাবার জানাজার নামাজ পড়ায়, সালাম ফিরানের আগে আল্লাহ তার মা বাপরে মাফ করে দেয়। আপনাদের দোয়ায় গত পরশুদিন আমার এক মাদ্রাসার 2 ছাত্র হাফেজ হয়েছে। আর আজকে আমার এক মাদ্রাসা থেকে 17 জন হাফেজে ফাগরি পাইতেছে। কয়জন? আর অর্ধশত মানে 50 জন সবক লইতেছে। কুমিল্লা, চকবাজার, নূরপুর, সোমহনীতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার মাদ্রাসা লেগে দোয়া করবেন। বহু মানুষ যায় মাহফিলিতে বইলা যায় যে আমার মাদ্রাসা দেখে ফলাফাইনের আদর করে আপনার ওই মাদ্রাসার প্রতি নজর রাখবেন। আমিন খন। হ্যাঁ, ফরিদ মিয়া 5000 টাকা। ফরিদ মিয়া, মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফরিদ মিয়া প্রবাসী, দান করে দিছে 5000 টাকা। আল্লাহ ফরিদ মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দাও। আমিন। আচ্ছা, আপনি নাকি তা কইতেন লাগছিলেন? না, এলাকার মানুষের মনে মন আচ্ছা সুন্দরভাবে বুঝছি। এরপরে ফরিদ মিয়ার পর আর কেডা? 2000 করে নাই। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ লাগে আরো 12টা। মারহাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহাব্বত আমি 12 জন চাই। গাউসে পাকের নেক নজর 11 শরীফের মোহাব্বতে 1100 টাকা করে দিব আগামী বছর। 1 নাম্বার কি আমনে ওই হুজুরের নামে লেখেন 1100 টাকা। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। আল্লাহ আমার হুজুরে কবুল করে, জোরে কোন আমিন। রে এই 1 ঘন্টা 40 মিনিট আমার জীবনের রেকর্ড ভেঙে দিছি। আমি 1 ঘন্টা 20 মিনিট বয়ান করি, 20 মিনিট বেশি। তোমার আমার যাইয়া ঘরে কোলাকুলি করে, আমার 100 টাকা দিলাই না, আপনি 100 টাকা। সমীর মিয়া প্রবাসী 5000 টাকা। মারহাবা, সমীর মিয়া প্রবাসী দান করে দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সমীর মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, আমার যদি হায়াতে বরকত দান করো। 2 নাম্বার কে দান করবে 1100 টাকা আমার হুজুরের মতো। এর নাম কি? মকবুল মিয়া দান করছে 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার মারহাবা। নাম কি তোমার? রুবেল মিয়া। বাড়ি কই? এই গ্রামে রুবেল মিয়া। ভাইজান আপনি শুধু নাম দিলে হ্যাঁ, টিয়া লিখেন না। রুবেল মিয়া দান করছে, মকবুল মিয়া লিখছেন নি? এরপরে দান করছে রুবেল মিয়া 1100। 4 নাম্বার কে দান করব? রুবেল মিয়ার পরে 1100 টাকা। একটু শর্টকাট তাড়াতাড়ি কই লাইন। আমি মনে হচ্ছে 11টার দিকে আমি মুনাজাত দিয়ে যামুগা। আপনার নাম কি মুরব্বি? নাম কিটা? সিদ্দিক আলী সাহেব দান করছে আরো 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিদ্দিক আলী সাহেবের মনে আশা পূরণ করো। 5 নাম্বার কে দান করবে? গাউসে পাকের মোহাব্বতে 1100 টাকা। গাউসে পাকের মোহাব্বতে আগামী বছরে 1100 টাকা। নাম কি? রোমান মিয়া। হ্যাঁ, রোমান মিয়া দান করছে 1100 টাকা। আল্লাহ আমার রোমান মিয়ারে কবুল করে নাও। এরপরে 6 নাম্বার কে দান করবো? খাজা গরিবি নামাজের 6 শরীফের মোহাব্বতে। বলে নাম কি? কাইয়ুম মিয়া দান করে দিয়েছেন আরো 1100 টাকা। আল্লাহ কবুল করো। ওই যে কাইয়ুম মিয়া দাড়িওয়ালা, আপনি নাম লেখেন কাইয়ুম মিয়া। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। এরপরে তো তালাশ করলে কাইয়ুম মিয়া কতলা বাড়িব বরদল। এরপরে 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নাম্বার 1100 টাকা দেওয়ার মতো আসেনি। এরপরে 7 নাম্বার দান করবেন 1100 টাকা আগামী বছর। 7 নাম্বারে এংরাজ গুলচুরি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এংরাজ সাহেবের কবুল মঞ্জুর করে নাও। বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজক বরকত দান করো, হায়াতে বরকত দান করো। 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতের মোহাব্বতে কি দান করবো? 8 নাম্বার আসিন্নিও দেওয়ার মতো কেউ 8 নাম্বারে? 8 নাম্বার নাইও কেউ? 8 নাম্বার নাই কেউ? 1100। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলা।
আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। এরপরে দিবেননি 1100টা মিল করতে পারতাম না, 12 জন, 5 জন বলেছি।